বাংলাদেশের সেই নাটকের দিন শেষ। নাটকের নায়িকাও নাই, নাটকও নাই। অনেক নাটক করেছো প্রিয় তুমি। বাংলাদেশের মানুষ আর নাটক দেখবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? আওয়ামী লীগের স্বৈরাচারী আমলে শুধুমাত্র হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা ঘটতো। বোঝা যায় এই ঘটনাগুলো কারা ঘটাতো। 5ই আগস্টের পরে আর হিন্দুদের উপর নির্যাতন হয় না। 5ই আগস্টের আগে শুধু নির্যাতনের ঘটনা ঘটতো। প্রমাণিত হয়ে গেছে যারা পালিয়ে গেছে তারাই হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা ঘটাতো। নাটক করতো, নাটক। রাতের অন্ধকারে কালনাগিনী হয়ে ছবল মারতো, আবার দিনের বেলায় ওঝা হয়ে ঝাড়তে আসতো। বাংলাদেশের সেই নাটকের দিন শেষ। নাটকের নায়িকাও নাই, নাটকও নাই। অনেক নাটক করেছো প্রিয় তুমি। বাংলাদেশের মানুষ আর নাটক দেখবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? বলতে চাই, হিন্দু ভাইদেরকে আশ্বস্ত করতে চাই, বৌদ্ধদেরকে বলতে চাই, খ্রিস্টানদেরকে বলতে চাই, তোমাদের মন্দির, তোমাদের প্যাগোডা, তোমাদের গির্জা আমরা নিরাপত্তা দেব ইনশাআল্লাহ। কিন্তু মুসলমানদের জনপদে কোনো মূর্তি আমরা থাকতে দেব না। মূর্তি বিরোধী বাংলাদেশ, এটাই তাওহীদের বাংলাদেশ, এটাই 5ই আগস্টের বাংলাদেশ, এটাই আল্লামা আহমদ শফির বাংলাদেশ, এটাই আল্লামা জুনায়েদ বাবুনগরীর বাংলাদেশ, এটাই মুফতি আমিনীর বাংলাদেশ, এটাই শাইখুল হাদিসের বাংলাদেশ। সেই তাওহীদি বাংলাদেশকে এবার রাজনৈতিকভাবে বিজয়ী করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা বিপ্লব করতে হবে, বিপ্লব। সেই বিপ্লবের মাধ্যমে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। চূড়ান্তভাবে আল্লাহর কোরআনের দ্বীন কায়েম হবে, কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ আমরা অনেক রং দেখেছি। একবার আমরা সোনার বাংলাদেশ দেখেছি, আরেক দল এসে নতুন বাংলাদেশ দেখিয়েছে, আরেকজন এসে সবুজ বাংলাদেশ দেখিয়েছে, এরপরে আরেকজন এসে ডিজিটাল বাংলাদেশ দেখাইছে, এরপরে সর্বশেষ আমরা স্মার্ট বাংলাদেশও দেখেছি। সব রঙের বাংলাদেশ দেখা শেষ। এবার আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ, এবার আমরা দেখতে চাই খেলাফতের বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়বার জন্য আর কিছু নয়, বিপ্লব প্রয়োজন, বিপ্লব প্রয়োজন। সেই বিপ্লবের জন্য কারা কারা বিপ্লবের যোগ দিবা, কারা বিপ্লবী হবা? ইসলামী বিপ্লব আনার জন্য কাজ করবেন তো ইনশাআল্লাহ? শুধু মুখের কথায়, শুধু স্লোগানে, শুধু বক্তৃতায় না, কাজের মাধ্যমে? ঘাম ঝরানো কাজ করতে হবে, চোখের অশ্রু দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, চূড়ান্ত পর্যায়ে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ ঈদগাহে যেতে হবে। শহীদ ঈদগাহে যাবো তো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ইনশাআল্লাহ বাংলাদেশের ইসলামকে কেউ ঠেকায় রাখতে পারবে না। আল্লাহ পাক সেই সোনালী দিন দেখার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, আজকের এই বিশাল সম্মেলনকে আপনি কবুল ফরমান। আয় আল্লাহ, মারকাজু শাহাবুদ্দিন আল ইসলামিয়াকে আপনি কবুল ফরমান। আয় আল্লাহ, আমাদের মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, সহি পথে সুন্দরভাবে আল্লাহ তাকে কাজ করার তৌফিক দান করুন। আয় আল্লাহ, আপনি আপনার এই বান্দার মধ্যে সৎ সাহস দিয়েছেন, নেক নিয়ত দিয়েছেন। আয় আল্লাহ, হিকমতের সাথে উলামায়ে কেরামকে সাথে নিয়ে আয় আল্লাহ ইসলামী বিপ্লবের লক্ষ্যে সঠিকভাবে কাজ চালিয়ে যাওয়ার তৌফিক দান ফরমান। আয় আল্লাহ, তার বাবার নামে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাকে আপনি কবুল করুন। আয় আল্লাহ, জনাব শাহাবুদ্দিনের রূহের মাগফিরাত করে তার কবরকে জান্নাতের বাগান বানান। আয় আল্লাহ, তার পরিবার পরিজনকে আল্লাহ দ্বীনের উপর কায়েম দায়েম রাখেন। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমরা হাজার হাজার মানুষ আপনার শাহী দরবারে হাত তুলেছি গো আল্লাহ।
আমাদের হাতগুলোকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, আমরা আপনার জমিনে ইসলামকে বিজয়ী দেখতে চাই। আমাদের হৃদয়ের এই তামান্না পূরণ করেন আল্লাহ। আয় আল্লাহ, বিপ্লবের সৈনিক হিসেবে আপনি আমাদেরকে কবুল করুন। আয় আল্লাহ, মজবুত ঈমান দান করুন। আয় আল্লাহ, জজবা আমাদেরকে সহি জজবা নসিব ফরমান। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমি এর প্রতি ইঞ্চি মাটিকে আপনি ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করুন। আয় আল্লাহ, সকল আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্রের হাত থেকে আমাদের দেশকে আপনি নিরাপদে রাখুন। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, উলামায়ে কেরামকে আপনি হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, হেফাজতে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়ত উলামায়ে ইসলাম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, অন্যান্য ইসলামী সংগঠনগুলোকে আল্লাহ আপনার দিনে, আপনার জমিনে আপনার দিনকে জিন্দা করবার অব্যাহত মেহনত শক্তিশালীভাবে সামনে অগ্রসর করার তৌফিক ইনায়াত ফরমান। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, আমাদের দোয়াকে আপনি কবুল করুন। আয় আল্লাহ, আমাদের পূর্বসূরীদের যারা মারা গিয়েছেন তাদের সকলকে জান্নাত নসিব ফরমান। আমাদের সন্তান সন্ততি পরবর্তী প্রজন্মকে আল্লাহ দ্বীনের উপর আপনি সাবিত কদম রাখুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় নেত্রকোনাবাসী, শায়েখ যেন কোনোভাবে বিরক্ত না হয়, শায়েখকে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিবেন। 1 নম্বর গ্যারেজের গাড়িগুলোদেরকে বলবো কোনো গাড়ি শায়েখ যাওয়ার আগে কোনো গাড়ি ছাড়বা না রাস্তায়, এবং এই দিকে শায়েখ যাওয়ার সময় কেউ দয়া করে ভিড় করবেন না। এবং আমরা আগামী বছর থেকে ইনশাআল্লাহ প্রতি বছর বড় প্রোগ্রাম এবং প্যান্ডেল করে চেষ্টা করব ইনশাআল্লাহ। আগামী বছর প্রোগ্রামের ডেট আরো আগে 1 ডিসেম্বর করব ইনশাআল্লাহ। 1 ডিসেম্বর, 1 ডিসেম্বর ক্ষেত কামার যখন খালি থাকবে তখন প্রোগ্রাম করা হবে ইনশাআল্লাহ।